আসসালামু আলাইকুম। সেলস ইনভেন্টরি প্রজেক্টের অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি। আমরা ইউজার করছি, ইউজার আপডেট করছি, লগ আউট করছি, ড্যাশবোর্ডটাও মোটামুটি করছি। এখন এগুলো ডাইনামিক করা হয় নাই। তবে আজকে আমরা ক্যাটাগরি পেজের কিছু অংশ করব। ক্যাটাগরি পেজটা আপাতত নাই। এখানে ক্যাটাগরি যে ডাটাবেসটা হয়তো মাইগ্রেশন ফাইলটা আমরা হয়তো করি নাই। আমরা একটু চেক করি। মাইগ্রেশন না, মাইগ্রেশন মধ্যে ক্যাটাগরি ইউজার আছে। শুধু ইউজার টেবিলে আমরা কাজ শেষ করছি। আজকে চলুন আমরা ক্যাটাগরির কাজটা করে ফেলি। তবে আগে আমাদের মাইগ্রেশন টেবিলটা করতে হবে। মেক মাইগ্রেশন মাইগ্রেশন ক্রিয়েট CATEGORIES ক্যাটাগরিজ 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 টেবিল। তবে আসেন আমরা ক্যাটাগরিজ টেবিলের ডাটাগুলো ইনপুট করি। মাইগ্রেশন কোথায়? ডাটাবেস মাইগ্রেশন ক্যাটাগরিজ টেবিল। তা ক্যাটাগরি টেবিলের মধ্যে আমাদের নেম থাকবে, ইউজার আইডি থাকবে, টেবিল স্ট্রিং নেম, আর একটা হবে ইউজার একটা আইডি আমরা নিব। স্ট্রিং হিসাবে নিই না, ইনসাইড বিগ ইন্টিজার নিতে হবে, কারণ এটা ফরেন কির সাথে ইনক্লুড হবে। টেবিল আনসাইন বিগ ইন্টিজার ইউজার আইডি, এবং এটাকে আমাদের ইউজার টেবিলের সঙ্গে একটা ফরেন কিদের রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। ঠিক এইভাবে ফরেন ইউজার আইডি রেফারেন্স আইডি অন ইউজার্স টেবিল। মোটামুটি আমাদের কিন্তু মাইগ্রেশন শেষ। আমরা মাইগ্রেশন করি। PHP artisan make migrate migrate। আমরা চেক করি যে এটা সঠিকভাবে কাজ হয়েছে কিনা, মাইগ্রেশন রান করে কিনা। সেলস ইনভেন্টরি, এই যে ক্যাটাগরিজ, গুড। কিন্তু এটা আমাদের মডেল ক্রিয়েট করতে হবে। মডেল আছে কিনা, মডেল ইউজার আছে, মডেলটা ক্রিয়েট করতে হবে। PHP artisan make মডেল CATEGORY ক্যাটাগরি। ক্যাটাগরি মডেল থেকে আমাদের ফিলেবল প্রপার্টি গুলো দিয়ে দিতে হবে। প্রোটেক্টেড ফিলেবল নেম থাকবে, আর একটা আমাদের ইউজার আইডি। শেষ। এখন আমাদের যে ক্যাটাগরিতে বুলেট ফাইলটা আমরা ইনক্লুড করে দিই। আমরা এখানে যে ভিউ থেকে ভিউ, ড্যাশবোর্ড, লেআউট, ইউজার, আমরা একটা কাজ করি, এখানে ক্যাটাগরি পেজটা আলাদা করি। সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধা হবে। CATEGORY ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে একটা পেজ ক্রিয়েট করি। CATEGORY ক্যাটাগরি পেজ ডট বুলেট PHP। এখানে আমরা বুলেট ফাইল ইনক্লুড করবো। তবে তার আগে আমাদের বেশ কিছু কাজ করে নিতে হবে। একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ক্যাটাগরি শো করতে হবে, ক্যাটাগরি আপডেট করতে হবে, ক্যাটাগরি ডিলিট করতে হবে। তা আমরা চলুন আমরা কন্ট্রোলার থেকে এই কাজগুলো আগে শেষ করি।
পরবর্তীতে আমরা এখানে দেখব। এখন যদি আমরা এই ফাইলটি ইনক্লুড করি তাহলে আমরা তো কন্ট্রোলার না থাকে তখন এটা কিন্তু আর করতে পারবো না। তবে আমরা একটা কাজ করি, ক্যাটাগরির জন্য আলাদা ডিফারেন্ট একটা ক্যাটাগরি কন্ট্রোলার ক্রিয়েট করি। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার CATEGOR ক্যাটাগরি ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমরা কন্ট্রোলার নিয়ে আসি। ক্যাটাগরি কন্ট্রোলার জি, এই যে ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে বেশ কিছু কাজ করতে আমাদের ক্যাটাগরি আমরা কাজ শুরু করি। পাবলিক ফাংশনের মধ্যে ক্যাটাগরি পেজগুলো শো করার জন্য আমরা ইন্ডেক্স দিতে পারি, বাট আমি বোঝার জন্য ক্যাটাগরি পেজই থাকে। ক্যাটাগরি পেজের মধ্যে আমরা কাজ করি। এটা এটা কি করব, এটা রিটার্ন করে ক্যাটাগরি পেজটা শো করাবো। রিটার্ন ক্যাটাগরি এর মধ্যে ডট ক্যাটাগরি রাখছি কিনা, ক্যাটাগরি পেজ রাখছি, পেজ ওকে। এটা লিঙ্ক আপ হয়েছে কারণ নিচে আন্ডারলাইন আসা মানে এটা লিঙ্ক আপ ঠিকঠাক হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা এই লিস্টিং করব। যখন ক্যাটাগরি লিস্ট নিয়ে আসতে হবে আমাদের পেজের মধ্যে, ডেটাগুলো তো শো করতে হবে। ফাংশন ক্যাটাগরি লিস্ট অথবা শো আমরা যেটাই দিতে পারি, সমস্যা নাই, যে কোনো নামে এটা করা যাবে। মূলত আমি লারাভেল শিখতেছি। ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে, বা আমার কথায় আর কোথাও, আমার কাজে আর কোথাও ইমপ্রুভ করা দরকার, এই জিনিসগুলো আপনারা একটু আমাকে ধরিয়ে দিবেন। চলেন আমরা কাজ করি। ইউজার আইডি রিকোয়েস্ট ক্যাটাগরি ক্যাটাগরি এখানে ক্যাটাগরি যে মডেল আছে, মডেলটাকে আমাদের কল করতে হবে। হোয়ার ইউজার আইডি দিয়ে এটা গেট করে নিয়ে আসবো। ক্যাটাগরি CATEGORY এটা তো ইনপুট হওয়ার কথা ছিল, আমরা ক্লাসটাকে পাচ্ছি না, ইনপুট করি। মডেলটা পাইছে কিনা, মডেল ওকে। আমরা ইউজার আইডি ধরে এটাকে নিয়ে আসলাম। যে ইউজার টেবিলে আমাদের কি আছে, এই যে ইউজার আইডি, আইডি সমান সমান ইউজার আইডি। এরপর একটা ক্যাটাগরি তো আমাদের তৈরি করতে হবে, ক্যাটাগরি ডিলিট করতে হবে, ক্যাটাগরি আপডেট করতে হবে।
ক্যাটাগরি ক্রিয়েট। এর মধ্যে হেডারে আমরা ইউজার আইডি দিয়ে দিচ্ছি, হেডার ইউজার আইডি। এরপর রিটার্ন করব ক্যাটাগরিতে। যেহেতু আমরা এলোকুয়েন্ট ওআরএম দিয়ে কাজ করতেছি, আমরা এইভাবে আসলে কাজ করতেছি না, জাস্ট সিম্পলি রিটার্ন। পরে আমরা একটা টোস্ট মেসেজ দিতে পারি। আসলে টোস্ট মেসেজটা আমরা এইখানে দেবো না, জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন ব্লেড ফাইলে ই করবো তখন আমরা দিয়ে দেবো। ক্যাটাগরি ক্রিয়েট, অবশ্যই এটা সেমিকোলন দিয়ে আটকে দিতে হবে। এবং ক্যাটাগরিতে কি কি থাকবে? ক্যাটাগরিতে নাম থাকবে এবং রিকোয়েস্ট ইনপুট হিসাবে নেম নিব। আর কি থাকবে? কারণ ইউজার আইডি হিসাবে ইউজার আইডি থাকবে, এটা তার ইনপুট নেবে না। এরপর আসেন এই ক্যাটাগরি তো ডিলিট করতে হবে। ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক ডেটা নাই, ক্যাটাগরিতে ইমেজ নাই, নাম আছে, আইডি আছে, শুধু নেম নিয়ে আমরা ইয়া করবো। প্রোডাক্ট পেজে গিয়ে আমাদের একটা ইয়া থাকবে, ইমেজ থাকবে। পাবলিক ফাংশন ক্যাটাগরি আপডেট, এটাতে আপডেট আছে। আপডেট মেথডটা আমরা করি, এটাকে ডুপ্লিকেট করি, এটাকে আপডেট না করে এটাকে ডিলিট। আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতেছি, ফ্রন্ট এন্ডে আমরা ইনক্লুড করবো একটু পরে গিয়ে। তো ব্যাক এন্ড আগে শেষ করি। প্রথমে ক্যাটাগরি, এখন ইউজার আইডি দিতে হবে না, ক্যাটাগরি আইডি দিয়েই খুঁজে নিতে হবে। ক্যাটাগরি একটা আইডি দিই, রিকোয়েস্ট ইনপুট আইডি। রিকোয়েস্ট ইনপুট হিসাবে আইডি হিসাবে নিলাম এবং ক্যাটাগরি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবং এরপর আমাকে ইউজার আইডির সাথে এটাকে নিয়ে আসতে হবে এবং অবশ্যই ইউজার আইডি হেডারে ইনপুট করতে হবে। পরবর্তীতে এটা রিটার্ন করতে হবে, হোয়ার আইডি ক্যাটাগরি আইডি, হোয়ার ইউজার আইডি ইউজার ডিলিট। কি হলো? ক্যাটাগরি আমরা মডেল থেকে বলে দিলাম যেখানে আইডি সমান সমান ক্যাটাগরি আইডি আছে, এই যে ক্যাটাগরি আইডি, এটা হলো আমাদের ক্যাটাগরি আইডি, আর এটা তো ইউজার আইডি। এবং ইউজার আইডি যেখানে থাকবে ইউজার আইডি সমান সমান ইউজার, এটা ডিলিট হবে। এর সঙ্গে ক্যাটাগরি এটাকে আমাদের আপডেট করে দিতে হবে। আপডেট করতে গেলে আমাদের এই যে দুইটা লাগবে, ক্যাটাগরি আইডি লাগবে, ইউজার আইডি লাগবে। আমরা এটা কপি করি। এরপর আমরা কি করছি? ক্যাটাগরি হোয়ার আইডি সমান ক্যাটাগরি আইডি। এবং দ্বিতীয়, এখানে দুইটা হোয়ার ক্লজ আছে, আমরা এইভাবে লিখতে পারি এবং ফাইনালে গিয়ে এটাকে আমরা আপডেট করতে পারি। হোয়ার আইডি সমান ক্যাটাগরি আইডি, ইউজার আইডি এবং আপডেট। আপডেটের সময় কি কি নিয়ে আপডেট হবে? নেম, রিকোয়েস্ট ইনপুট নেম। আপডেট শেষ। কিন্তু একটা কাজ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু আইডি খুঁজে বের করতে হবে। যে আমাদের ক্যাটাগরি বাই আইডি করে নিব, আমাদের একটা আইডি লাগবে। আইডি ছাড়া কিন্তু আমরা ধরতে পারবো না যে এটা কিসের আইডি।
তো আমরা একটা কাজ করি, এটা আইডিও করি। ক্যাটাগরি ডিটেলস দিতে পারি, ক্যাটাগরি আইডি দিতে পারি। আমি ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি ক্যাটাগরি বাই আইডি দিই, যেহেতু আইডি আমাদের দরকার, মূল ফ্যাক্টর আইডি, সেক্ষেত্রে আইডি দিই। ক্যাটাগরি এবং এখানেও আমার ইয়া লাগবো, ক্যাটাগরি এবং ইউজার আইডি লাগবো। এরপর এটাকে আমরা ফার্স্ট করতে পারি অথবা গেট করতে পারি, তাই ফার্স্ট ইউজ করাটা বেটার। আপনারা ফার্স্ট ইউজ করেন, সমস্যা নেই। তবে এই জিনিসগুলো সঠিকভাবে কাজ হচ্ছে কিনা আমাদের ইয়া করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, এবং পোস্ট মানে কি এটা চেক করতে হবে। আগে আমরা রাউট তৈরি করি। আমরা এটাকে বলে দিই ক্যাটাগরি ক্যাটাগরি রাউট আমরা ক্রিয়েট করি। ক্যাটাগরি রাউট ক্রিয়েশন প্রথমে আমাদের কি কি ছিল, এখানে উপর থেকে যাই। প্রথমে আমাদের ছিল ক্যাটাগরি পেজ, তা ক্যাটাগরি পেজটা আমরা নিয়ে আসি। রাউট এবং ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস, কাজ করি আমরা সেমিকোলন দিই। আমরা মিডিলার পরে অ্যাক্সেস দিব, অবশ্যই এটা গেট হবে। মিডিলওয়্যার আমরা দিতে পারি, যেহেতু মিডিলওয়্যার আছে আমাদের, মিডিল দিতে তো সমস্যা নাই। মিডিলওয়্যার আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের ক্যাটাগরি লিস্ট, আমরা এই রাউটটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি করি, এটা নিচে নিয়ে আসি। ক্যাটাগরি লিস্ট, এটা একটা কাজ করি, ক্যাটাগরি এই নামে থাক, সমস্যা নাই। অবশ্যই ক্যাটাগরি লিস্টটা আমাদের পোস্ট মেথডে হবে। তারপর ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। আমাদের তো এখন কোনো ক্যাটাগরি নাই, আমরা ক্যাটাগরি ক্রিয়েট রাখলাম সেম নামেই। অবশ্যই এটা পোস্ট মেথড পোস্ট হবে। এরপর ক্যাটাগরি আপডেট করতে হবে, ক্যাটাগরি আপডেট ক্রিয়েট করছি। ডিলেট কন্ট্রোলার থেকে, রাউট থেকে না করলেও হবে, ওইখান থেকে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে দেখাই দেবো। ক্যাটাগরি আপডেট, এরপর একটা আছে ক্যাটাগরি বাই আইডি, যেটা করতে হবে সেটাকে আমরা আইডি নিয়ে আসতে হবে। ক্যাটাগরি বাই আইডি,
তবে আমাদের মোটামুটি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেষ। এখন এটাকে আমরা পোস্টম্যানে চেক করতে পারি যে এটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে, আমি চাচ্ছি না লং হোক। আগামী পর্বে আমরা ক্যাটাগরি পেজটাকেই আমরা চেক দিব, পোস্টম্যান দিয়ে চেক দিব যে এটা সঠিকভাবে কাজ হয় কিনা। ধন্যবাদ সবাইকে।